আমাদের ভারতের পতাকা হয়তো আর বেশি দিন চাঁদের বুকে দেখা যাবে না, কারণ ভারতের একমাত্র মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো থেকে 100 জনেরও বেশি বিজ্ঞানী চাকরি ছেড়ে চলে গেছেন। রিপোর্টে দেখা গেছে গত কয়েক মাস ধরে একের পর এক বিজ্ঞানীরা ইসরো ছেড়ে চলে যাচ্ছেন। আর আপনারা কি জানেন এই বিজ্ঞানীরা আসলে কারা? সবার প্রথমে বলা যাক আদিত্য রল্লাপল্লির কথা, যিনি আমাদের সফল চন্দ্রযান মিশনের পিছনে অন্যতম কারিগর ছিলেন। রকেটের ওপর উনি 1 লক্ষেরও বেশি পরীক্ষা করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো উনিও ইসরো ছেড়ে দিয়েছেন। এছাড়া আমাদের সবথেকে শক্তিশালী রকেট LVM-3 মিশন ডিরেক্টর ভিক্টর জোসেফও ইসরো থেকে ইস্তফা দিয়েছেন। আর এর থেকেও চিন্তার বিষয় হলো আমাদের চন্দ্রযানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন, যার লক্ষ্য হলো ভারতীয়দের মহাকাশে বা চাঁদে পাঠানো। সেই মিশনের কর্মরত বহু বিজ্ঞানীও গত কয়েক মাসের মধ্যে চাকরি ছেড়ে চলে গেছেন। এখন প্রশ্ন হলো হঠাৎ করে কেন এমনটা হলো? এ বিষয়ে কিন্তু কেউ সরাসরি মুখ খুলছে না। তবে একটা রিপোর্ট সামনে এসেছে যে ইনাদের মধ্যে বেশিরভাগ বিজ্ঞানী প্রাইভেট সেক্টর বা বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থায় চলে যাচ্ছেন, কারণ তারা সেখানে ইসরোর তুলনায় অনেক বেশি মাইনে, সম্মান এবং সুযোগ সুবিধা পাচ্ছে। একটু ভেবে দেখুন, আমেরিকার মতো একটা দেশে মহাকাশ সংস্থা নাসার একজন মিশন হেডের মাইনে মাসে প্রায় 2 লক্ষ কোটি টাকা, অথচ আমাদের ভারতবর্ষে একজন মিশন ডিরেক্টরের মাইনে হলো মাত্র 2.5 লক্ষ টাকা। যখন আমাদের দেশের সায়েন্স মিনিস্টার অর্থাৎ বিজ্ঞান মন্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলো যে এসব কি হচ্ছে, তখন উনি উত্তর দিলেন, এতে ক্ষতির কিছু নেই, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, বিজ্ঞানীরা আসতে থাকবে যেতে থাকবে, এটা কোনো ব্যাপারই নয়। কিন্তু এই মন্ত্রীমশাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে এটা স্বাভাবিক বিষয় হয় কি করে? যারা আজ ইস্তফা দিচ্ছে বা চাকরি ছেড়ে চলে যাচ্ছে তারা হলো এদেশের মহান প্রতিভাবান বিজ্ঞানী, কোনো রাজনৈতিক দলের নেতা নন যে এক দল ছেড়ে অন্য দলে গিয়ে দুর্নীতি করবে। একটা মিশনকে সফল করতে এদের বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম, গবেষণা ও পড়াশোনা করতে হয়। এখন হয়তো এই সমস্ত বিজ্ঞানীরাও ভাবছে যে সব খাটুনি খাটবো আমরা, দেশকে এত বড় সম্মান এনে দেবো আমরা, আর দিন শেষে কোনো এক রাজনৈতিক নেতা এসে শুধু একটা পতাকা উড়িয়ে সমস্ত কর্তৃত্ব আর নাম নিয়ে চলে যাবে। তো এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।